নমস্কার, শিবশক্তি 666 টারো থেকে আমি পিয়ালি। আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং প্রোটেক্টেড থাকেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। তো আজকে আমার যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে টাইমলেস রিডিং। আমার প্রতিটা রিডিংই টাইমলেস রিডিং, আর প্রত্যেকটা রিডিং জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ খাবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য আপনারা ছেড়ে দেবেন, কারণ জোর করে গায়ে লাগালে ভালোর তুলনায় খারাপ হবে। তো দেখি আমার মা কালী, আমার অ্যানসেস্টর আছে কি গাইডেন্স দেয়। কাটতে জানি না, দুজনই আসতে যাচ্ছে। অটোমেটিক রিসেপ্টিভিটি আর চেঞ্জ তিনটে রাখি বোঝাচ্ছি। কেউ আছে যারা আপনার জীবনে খুব পলিটিক্স করছে, যারা আপনার সাথে খুব মাইন্ড গেম খেলছে, তাদের থেকে এখন আপনাকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। আর নিজের ভিতরের যে সত্তাটা, সেটাকে এবার জাগানোর সময় চলে এসছে। আর আপনার সত্তা নিজের থেকে জেগেও গেছে। দেখুন শ্যাডোর পিছন থেকে যে নিজস্ব সত্তাটা, সেটা ঠিক কি ভুল কি জেনে সে শান্তভাবে, যেটাকে কুল কাম আমরা বলি, সেভাবে নিজের সত্তাটা সে জানে সে কি করতে হবে, সেভাবে বেরিয়ে এসছে। সেটাই হচ্ছে আপনি। এরা যতই আপনাকে এতদিন কি করেছে, মাইন্ড গেম খেলে আপনার সাথে পলিটিক্স করে আপনাকে একটা কি বলবো, একটা মাইন্ডের ব্লকেজের মধ্যে বা একটা বলে না যে স্টাকনেসের মধ্যে আপনার সাথে একটা পলিটিক্স করে, মাইন্ড গেম করে আপনাকে একটা হয়তো সবসময় নিচু বা কোনো রকম একটা মেন্টালি ডিস্টার্বনেসের মধ্যে রাখার চেষ্টা করতো। কিন্তু এখন আপনার কি হয়েছে, এই ডিস্টার্ব ভাবটা যে এটাকে আপনি এখন বুঝতে পেরেছেন, বুঝতে পেরে গিয়েছেন আপনার ওই আগের সত্তাটার থেকে বর্তমান যে সত্তাটা বেরিয়ে আসছে, সে আর এখন সেই আগের মতো সেই ছটফট করছে না বা অস্থির ফিলিংস করছে না, সে কুল কাম ভাবে বেরিয়ে আসছে আর এই পলিটিক্স করা ব্যক্তিদের থেকে নিজেদের সেপারেট করে নিচ্ছে। এবার আপনার যে অর্ডিনারিনেস এবং দ্য সোর্স, এই যে আপনার যে সোর্সটা শরীর, এই যে
যে বলবো কি, আপনি যে নিজের সত্তাটাকে চিনেছেন, সেই সোর্স, সেই অর্ডিনারিনেসটা আপনি এখন যেন সেটাকে একটা মানে কি বলবো, মানে ওটাকে নিয়ে একটা খেলার যে ছল বা খেলার যে আনন্দ সেটা আপনি বুঝতে পেরেছেন, যার ফলে আপনার জীবনে একটা মা লক্ষ্মীর যে ঊর্জা, যেমন পদ্ম ফুলের মধ্যে বসা একটা মানে মহিলা যাকে দেখতে পাচ্ছেন, যেমন একটা ফুল ফোটার যে এনার্জি, আজকে সকালবেলা আমার জাস্ট এই ডাউনলোডটি এসেছিল, একটা ফুল যেন ফুটছে, ঠিক সেই ফুল ফোটার যে এনার্জি, ফুলের উপর যেমন ফুল অনেকগুলো ফুল ফোটা, বিশেষত কোনো পদ্ম ফুল ফোটার যে এনার্জি, যেরকম একটা ফুল যখন ফোটে, যখন চারিদিকে একটা ফুল ফোটার মানে একটা খুব সুন্দরী দৃশ্য, সেরকম আপনি এই সোর্সটাকে বা এই অর্ডিনারিনেসটাকে আপনি এখন অনুভব করবেন। আর যারা আপনার সাথে এই পলিটিক্স, কারণ আপনি এই যে ভগবানের যে ঊর্জা তার উপর বিশ্বাস রেখেছেন, আর যারা আপনার সাথে এতদিন পলিটিক্স খেলেছে তাদের জন্য একটা থান্ডার বোল্ট অর্থাৎ একটা টাওয়ার মুভমেন্ট এবার আসতে চলেছে। কারণ অন্যায়ভাবে তারা এতদিন আপনার সাথে একটা নেগেটিভ সার্কেলের সৃষ্টি করেছে, আর আপনি আপনার যে সোর্স, আপনার যে মানে নিজেকে চেনার যে সোর্সটা আপনি এখন পেয়ে গেছেন, আপনি জানেন আপনি কি, এখন তাই অন্যকে নিয়ে আর ভাবছেন না, এখন নিজের যে এই নতুন সত্তাটা যে আপনি পেয়েছেন সেটাকে নিয়ে সে ভগবান মানে সেটাকে এখন আপনি খুব প্লেফুলনেস মানে একটা আনন্দের মুহূর্ত, মানে যে আমরা খেলার সময় যে আনন্দটা উপভোগ করি না, সেই উপভোগের মুহূর্ত বা আনন্দ উপভোগের মুহূর্তে আপনি এখন আছেন। কারণ আপনার ট্রাস্ট এখানে জিতে গেছে, আপনার বিশ্বাস, আপনার ভগবানের উপর যে বিশ্বাসটা সেটা জিতে গেছে। এখন আপনার সেই কুড়ি থেকে ফুল ফোটার যে অবস্থা, সেই যে অপেক্ষা, কুড়ি থেকে ফুল ফোটার যে অপেক্ষার যে আমরা থাকি, যে ফুলের ফোটার যে সুন্দর দৃশ্যটা, সেই দৃশ্যটা দেখার যে অপেক্ষায় আমরা থাকি, সেই সুন্দর মোমেন্টটা দেখার জন্য আপনি বেরিয়ে পড়েছেন। কারণ এখানেও ফ্লাওয়ারের একটা এনার্জি পাচ্ছি, পিঙ্ক কালারের, এখানেও একটা পিঙ্ক আর হোয়াইট কালারের ফ্লাওয়ার, যেন আপনি সেই ফুল ফোটার যে অপেক্ষাটা ছিলেন না, সেই মোমেন্টটা আপনার চলে এসছে। আর তার মধ্যে আপনি প্রাণোচ্ছ্বাস ভাবে যে একটা খেলার যে বলবো কি, সেই খেলার যে আনন্দটা সেটা আপনি এখন উপভোগ করছেন। কারণ আপনি এখানে নিজের প্রতি, আপনার পরমেশ্বরের প্রতি আপনি এখানে বিশ্বাস দেখিয়েছেন, আর সেই জন্য আপনার ভিতরের সত্তাটা জেগে উঠেছে। এই ভিতরের সত্তা জেগে ওঠাটা একটা বিশাল বড় পরিবর্তন, আর আপনার জীবনে সেই পরিবর্তনটা এসেছে। আর এরা যারা পলিটিক্স করেছে না, এবার তারা কি হচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। কারণ তাদের জীবনে এখন আসতে চলেছে কি, তাদের জীবনে আসতে চলেছে এবার টাওয়ার মুভমেন্ট, যেটাকে আমরা থান্ডার বোল্ট বলছি, টাওয়ার মুভমেন্ট। দেখুন টাওয়ার থেকে যেমন পড়ে যাচ্ছে, এদের সেই মুভমেন্টটা এখন শুরু হবে। কারণ এরা একটা জঘন্য পলিটিক্স খেলেছে আপনার মাইন্ডের সাথে, যার জন্য আপনি এদের থেকে দূরত্ব করে আপনার জীবনের এই সুন্দর মুভমেন্টটাকে এখন দেখতে পাবেন, যার ফলে আসবে আপনার জীবনে খুব সুন্দর চেঞ্জ। কারণ আপনি এই চেঞ্জটাকে একসেপ্ট করে নিয়েছেন। আপনার জন্য মানে এই সময়টা, এই মুহূর্তটা খুব মানে অপেক্ষাপূর্ণ ছিল। দেখুন এখানে টোটাল জায়গা আমি না একটা পদ্মের এনার্জি পাচ্ছি। এটা হতে পারে আপনার যে এই ভালো মুভমেন্টে আসবেন, আপনার সিম্বল হিসাবে আপনি সুন্দর সুন্দর ফুল দেখতে পারেন, বিশেষত পদ্ম ফুল। আর আপনার এই যে অপেক্ষার মুহূর্ত এখন শেষ হতে চলেছে, অপেক্ষা আপনার শেষ। কারণ এই নেগেটিভ সার্কেল শেষ, আপনার এখন এসছে এই সেই বলে না যে ফুল ফুটলে দেখবেন একটা যে সুন্দর ফিলিংস, একটা দেখার যে ফিলিংস এবং তার যে সুগন্ধ যে আমরা পাই, সেই একটা সেই ভালো যে ফিলিংসটা হয় না, সেই ভালো ফিলিংসের সময় বা আপনার জীবনের যে নতুন সূচনা এখন হতে শুরু করে দিয়েছে বা শুরু হয়ে গেছে অলরেডি, আমি বলতে পারি। এখানে জানি না এখানে ফুল মুনটাকে আমাকে যেটা বলছে, ফুল মুন আর নিউ মুন থেকে ফুল মুন, এখান থেকে আপনার সার্কেলটা অলরেডি শুরু হয়ে গেছে। এই নিউ মুন থেকে আপনার এই চেঞ্জটা আপনার জীবনে অলরেডি শুরু হয়ে গেছে। কারণ আপনি এই নেগেটিভ সার্কেলটাকে এবার এন্ড করে এই পজিটিভ সার্কেলে অলরেডি পা রেখে দিয়েছেন। আশা করি কার্ডগুলো দেখা যাচ্ছে ভালোভাবে।
তুলে নিচ্ছি। আচ্ছা, যেখান থেকে যে মেসেজটা পাচ্ছি ঠিক থান্ডার, আবার আমি বলছি আপনাকে যারা এখানে, আবার আমি এটা মুনের সার্কেল পাচ্ছি, এরা মুনের সাথে আপনার যে নিউ মুনটা যে শুরু হয়েছে না, আপনার নতুন শুভ সূচনা শুরু হয়ে গেছে। এবং এখানে যে ফুলের সিম্বলটা পাচ্ছি, ফুল আপনার জন্য একটা স্পেসিফিক সিম্বল হতে পারে যে আপনার ভালো সময় শুরু হয়েছে। এক্ষেত্রে বোঝাবে আপনারকে স্বয়ং ভগবান এখন ভরে ভরে আশীর্বাদ পাঠাচ্ছে। আর আপনার সাথে যারা খারাপ করেছে না, তাদের জীবনে এখন চলে আসবে টাওয়ার মুভমেন্ট। আমি আগেও বলেছিলাম এই টাওয়ার মুভমেন্টটা কনফার্ম করে দিয়ে গেল। যারা আপনার সাথে মাইন্ড গেম, পলিটিক্স এগুলো নোংরামি করেছে, এবার তাদের জন্য টাওয়ার মুভমেন্ট এসে অলরেডি হাজির হয়ে গেছে, এটাকে কনফার্মেশন দিয়ে গেল। আর আপনার জন্য আপনি যে এতদিন অপেক্ষা করেছিলেন যে অপরচুনিটিগুলোর বা কোনো নতুন সূচনার, সেই সূচনা, সেই অপরচুনিটি এখন মানে আপনি পাবেন। কারণ এটা ছোট পরিমাণে হলো আপনার কাজ শুরু হতে চলেছেন। আর এরা কি হয়েছে, আপনার জীবনে মানে ব্লেসিং আসা শুরু করে দেবে। এরা এখন আপনার যে কর্মের ফল, সেটাও আপনি এখন পাবেন। স্বয়ং ভগবান আপনাকে কর্মের ফলটা না আগিয়ে দেবে। আর আপনি না এই ব্যক্তিগুলোকে না থেকে নিজেকে সরিয়ে নেবেন। আমি এসে বলেছিলাম এখানে সেপারেশন একটা ছিল, যে আপনি পলিটিক্স ব্যক্তিদের থেকে সেপারেশন। দেখুন এখানেও আপনি এই ব্যক্তিগুলোকে আইডেন্টি করে, এর যেমন এই ছোট গিরগিটিটা বলবো, কালো রঙের গিরগিটিটাকে আমি যে বলবো, এই মানুষগুলো যারা আপনার সাথে পলিটিক্স করেছে, আপনি তাদের থেকে মুখটা দেখুন ঘুরিয়ে নিয়েছেন, কারণ আপনি ওদেরকে চিনতে পেরেছেন। এবার এরা কি হবে, আপনার জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, কারণ আপনার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। এদের জীবনে এবার টাওয়ার মুভমেন্টটা 100% শুরু হবে। আপনার জীবনে কর্মের ফল অবশ্যই আপনি পাবেন, কারণ এখানে 888 একটা, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 88টা আপনার একটা সিগন্যাল হতে পারে। 88টাকে আমরা সাধারণত ফাইনালে মানে কি বলবো, ফাইন্যান্সিয়াল একটা অ্যাবান্ডেন্স 888 আমরা বলি। 88 এগুলোকে দেখলে আমরা একটা ফাইন্যান্সিয়াল গ্রেন বা গ্রোথ বলি, যদিও সেটাকে কর্মের ফল বা কর্ম করে অর্জন করতে হয়। সেই সময়টা আপনার জীবনে এসছে। এবার ওরা চেয়েছিল যে আপনি কর্মের ফলটা না পেয়ে চলে যান, এবার ওনাদের যাওয়ার সময় এসছে, কারণ ওনাদের জীবনে এবার চলবে টাওয়ার মুভমেন্ট। ওনারা এবার কম্পিটিশন ছেড়ে পালাবে আর নিজেরা এখন হারমিট মোডে চলে যাবে। এবার ওনাদের কাছে এই জ্ঞানটুকু নেই যে আপনি যখন হারমিট মোডে চলে গেছিলেন, আপনি যেমন জ্ঞানের আলোটা নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন না, এরা সেটাও পারবে না। কারণ এদের তো জ্ঞান বলে কিছু নেই। এরা তো আপনাকে এরা পলিটিক্স করতে জানে, এরা অন্যকে ছোট করতে জানে, অন্যের সাথে আনহেলদি কম্পিটিশন করতে জানে। এরা এখন কি করবে, আপনাকে দোষ দেবে যে আপনার জন্য হয়তো কিছু হয়েছে। কিন্তু আপনার জন্য আছে কি উজ্জ্বল ভবিষ্যৎ। আর তাদের জন্য ওয়ার্নিং হচ্ছে এই টাওয়ার মুভমেন্ট। আমি বুঝে পারি না, ভগবানের বাচ্চা, সবাই ভগবানের আমরা সন্তান, তারা কি করে অন্যের পিছনে পলিটিক্স করে, কি করে মানে। আমি আজকে সকালে একটা দেখেছি, বললাম না, একটা ডাউনলোড হয়েছিল যে একটা ফুল ফুটছে, তো আমি বললাম এবার সেই ফুল ফোটার সময় চলে এসছে, সেটা আমি বলেছি। সেকেন্ড হচ্ছে
আমি আরেকটা যেটা ফিল করেছি যে এরা কি করে, একই দেব পুজো, ধরুন আমিও মা কালীকে মানি, সেও মা কালীকে মানে, তো মা কালীর কাছে তার দুজন সন্তান বা 5 জন সন্তান বা সব সন্তান ভগবানের কাছে সমান। এরা কি করে, একজন ভগবানের কাছে আরেকজনের ক্ষতিটা চায়। আমি বুঝে পাই না, মা কোনোদিন এক মা বা যে প্রভু আমাদের যে পরমেশ্বর একজন আরেকজনের ক্ষতি বললে কি করে দেবে? আমি এটা বুঝে পাই না। এরা এতটাই মূর্খ, এরা ভগবানের কাছে প্রার্থনা করে, নিজের ভালোর তুলনায় অন্যের খারাপের প্রার্থনা করে। এদের মতো মূর্খদের আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। এরা এতটাই মূর্খ, তাদের জন্য তো টাওয়ার মুভমেন্ট অবশ্যই আসবে, কারণ এদের টাওয়ার মুভমেন্ট না আসা অব্দি না এরা শুধরাবে না। এরা অন্যের টাওয়ার মুভমেন্ট কামনা করেছে না, এত নিজেদের টাওয়ার মুভমেন্ট সহ্য করতেই হবে। আপনাদের জন্য অ্যাঞ্জেল কি কি পাঠাতে চলেছে, কি কি আমি না আজকে এটাই ভাবছি, আর সেটাই হলো। বলছি আবারও স্টর্ম ওয়ার্নিং। এই ব্যক্তিগুলোর জন্য একবার না 3বার করে স্টর্ম ওয়ার্নিং এসছে, যেটাকে আমরা টাওয়ার মুভমেন্ট বলি। আমি এই কথাটা কেন বলছি, কিছু মানুষ আছে ভগবানের কাছে, একই ভগবানের কাছে, ধরো আপনিও যে পরমেশ্বর সবাই আলাদা, মানে আলাদা না, মানে পরমেশ্বরের কাছে আমরা সবাই এক, হয়তো তার রূপ আলাদা, আমার কথাটা এখানে একটু ভুল হয়ে গেল, আমার পরমেশ্বর আলাদা, পরমেশ্বরের রূপ আলাদা, কিন্তু পরমেশ্বর একই। যে কৃষ্ণকে বিশ্বাস করছে সে কৃষ্ণের, কেউ আল্লাহর, কেউ মা কালীর, কেউ দুর্গার, কেউ মহাদেবের ভক্ত, কিন্তু ভগবান তো আমরা সব, ভগবান তো একই, একটাই শক্তি। আরেকজন আরেকজনের ক্ষতি চাচ্ছে, ভগবানের কাছে নিজের ভালোর প্রার্থনা করছে না, আরেকজনের ক্ষতি চাচ্ছে। তো তাদের জন্য, সেই নোংরা পলিটিক্স করার ব্যক্তিগুলোর জন্য না এই টাওয়ার মুভমেন্ট, স্টর্ম ওয়ার্নিং আসছে। এই জিনিসটা আমার সকালবেলা আজকেই ডাউনলোড হয়েছে, আর এই রিডিংটা করার সময় আমি এটা 3বার, 1বার 2বার না, 3বার কনফার্মেশন পেলাম। তাদেরকে আমি বলছি সাবধান, এখনো সাবধান। জানি না এরা শুধরাবে কিনা, এরা আদৌ শুধরানোর লোক কিনা। আর আপনার জন্য ভগবান এনে দিচ্ছে কি, অ্যাবান্ডেন্স, ব্লুমিং অ্যাবান্ডেন্স, আসছে লাভ, আসছে ফাইন্যান্সিয়াল গ্রোথ, 2বার করে কনফার্মেশন দিচ্ছে, স্পিরিচুয়াল গ্রোথ। খালি আপনার না এই গার্ডেনের দরজাটা খুলে বেরানোর অপেক্ষায়। আপনি আপনার ওই ভিতরের মানুষটাকে, আপনার যে ভিতরের যে রিয়ালিটিটা আছে সেটাকে বের করুন। এখানেও ফ্লাওয়ার, আমি বলছি না এটা ফুল ফোটার এনার্জি। আর স্টর্ম ওয়ার্নিং কিছু মানুষের জন্য, যারা এই ফুলের মতো নিষ্পাপ লোকগুলোর উপর পিছনে কি বলবো লেগে বেরিয়েছে, মানে পলিটিক্স করে বেরিয়েছে, তাদের জন্য এবার স্টর্ম ওয়ার্নিং। আর সেই নিষ্পাপ ফুলের মতো মানুষগুলো এবার তাদের ফোটার সময় এসছে, তাদের খেলার সময় এসছে। বলে না ফুল ফোটার একটা খেলার যে সময়, সেই যে কি বলবো, এটা যে মানে বসন্ত বলি না, মানে স্প্রিং এর সময় যেমন গাছে ফুল ফল ভরে একদম মানে পরিপূর্ণ অ্যাওয়ারনেস দেখি, সেই সময় মুভমেন্ট আপনাদের জীবনে চলে এসছে। আর স্পিরিচুয়াল গ্রোথ আপনাদের আছে। আজকে রিডিং, আচ্ছা, আর কারো জন্য স্পেসিফিক হতে পারে এখান থেকে অ্যাঞ্জেল নাম্বার 333। তো একটু কিছু ডাউনলোড মেসেজ দেখিনি, যেটা আরেকটা আমি চোখে পড়লো, এটাও 12 নাম্বারের কার্ড, যেটা হচ্ছে টেম্পল পাথ। এটা হচ্ছে টেম্পল পাথ দিয়ে আপনাদের যাবে, স্পিরিচুয়াল ডোর, টেম্পল পাথ। এটারও নাম্বার 3, তো 33, এটাও 30, তো 333 আপনাদের একটা লাকি নাম্বার হতে পারে, 3 নাম্বারটা।
তো ডাউনলোড মেসেজ আমরা কিছু দেখে নিই। এটা কারা যারা এরকম পলিটিক্স করে বেড়ায়, নিজের ভগবানের কাছে নিজের প্রার্থনা না করে অন্যের খারাপটা প্রার্থনা করে, ভগবান কি তার কথায় করে দেবে অন্যের ক্ষতি? একটা নিষ্পাপ মানুষের কোনো ক্ষতি করে দেবে ভগবান? এই কমন সেন্সটা তাদের জন্য নেই, তাদের মধ্যে নেই। জেলাস ওম্যান, এ কোনো মহিলা হতে পারে যে পলিটিক্স করছে, মেন মাথা। অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপেরিটি অবশ্যই আপনার জন্য আছে, কনফার্মেশন সেকেন্ড টাইম, অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপেরিটি। কার্মিক পার্টনার, এটা কি হচ্ছে? আপনার যারা পলিটিক্স করছে, যাদের এবার টাওয়ার মুভমেন্ট আসছে, তারা আপনার কার্মিক পার্টনার। এদের কথা বাদ দিন, এরা শুধরানোর না, এদের ভগবানই শুধরাবে। সোল ফ্যামিলি, আপনি এখন আপনার সোল ফ্যামিলিদের সাথে, এদেরকে কার্মিক পার্টনারদের ছেড়ে আপনি আপনার সোল ফ্যামিলির সাথে আপনার এবার দেখা করার সময় এসে গেছে, বা আপনার তাদের সাথে 72 আওয়ার্স, এই রিডিংটা দেখার পর থেকে 72 আওয়ার্স আপনার জন্য খুব স্পেশাল হতে পারে। কোনো গুড নিউজ আসতে পারে এই মুহূর্তের মধ্যে, যে গুড নিউজের জন্য আপনি এতদিন ওয়েট করেছেন, সেই ফুল ফোটার মুভমেন্টটা হয়তো 72 আওয়ার্সের মধ্যেই হবে। নিউ লাভ, কারো কারোর জন্য নিউ লাভও আসছে। আমি নিউ লাভ আই থিঙ্ক দেখেছি এখানে, হ্যাঁ বললাম না, ডোর টু রোমান্স। কারো কারোর জন্য নিউ লাভ আসছে, সেলফ লাভ আছে এখানে, অ্যাঞ্জেল অফ লাভ। আর একটা লাস্ট নেব, সোলমেট, কারো কারোর জন্য সোলমেটও আসছে। বটম অফ দ্য ডেক, টুইন ফিল্মস, কেউ কেউ টুইন ফিল্মস জানি তো আছে। তো আজকের রিডিং এই অবধি। আশা করছি যে ফুলটা ফোটার আমি ডাউনলোড পেয়েছি, সে ফুলটা পরমেশ্বরের ইচ্ছায় ফোটার সময় হয়ে গেছে। 72 আওয়ার স্পেসিফিক হতে পারে, আর আপনাদের জন্য সিম্বল হতে পারে পদ্ম ফুল, না হলেও আদার্স কোনো ফুলও হতে পারে। আর যারা এই নোংরা পলিটিক্সটা করেছে, ফুলটাকে ফোটা থেকে মানে বাধা দিয়েছে, তাদের জন্য একবার নয়, দুবার নয়, 3বার স্ট্রং ওয়ার্নিং এসেছে। তো যদি আপনাদের এই আমার চ্যানেলের এই যে রিডিংগুলো এতটুকুও ভালো লেগে থাকে, তবে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং এখানে আজকে রিডিং আমরা শেষ করছি, দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য নমস্কার।